আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে একটি ভিডিও ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের ভিডিও ক্লাসের বিষয় হলো কিভাবে প্রকৃত ইসলামী ব্যাংকিং হিসাব নিকাশ করবে এবং বিনিয়োগের যে লাভ আসবে সেই লাভের টাকা রেশিও অনুযায়ী কোন কোন খাতে এবং কাদেরকে ভাগাভাগি করে দেবে সেইটার আজকের বিষয়। তো প্রকৃত ইসলামী ব্যাংকিং আমরা প্রথমে দেখি যে মুদারাবা বিনিয়োগ হলো যে গ্রাহকদের কাছ থেকে যে আমরা টাকা নিচ্ছি সেটা হলো মুদারাবা বিনিয়োগ। মুদারাবা বিনিয়োগ, এখানে একটা মজার ব্যাপার হলো এই যে বিনিয়োগ বললাম এটা কিন্তু আমানত না। আমানত আর বিনিয়োগ সম্পূর্ণ বিপরীত। মুদারাবা কখনো কিন্তু আমানত হবে না, তবে এটার মধ্যে যদি কিছু শর্ত থাকে যে 10% এটা আমানত হিসাবে থাকবে আর 90% বিনিয়োগ হিসাবে যাবে, এবং যা বিনিয়োগ হিসাবে গেল যতদিন পর্যন্ত বিনিয়োগ হিসাবে না যাচ্ছে ততদিন এটা আমানত হিসাবে থাকবে, আর যখন বিনিয়োগ হিসাবে যাবে সেইটা এই হিসাব বিবরণী অর্থাৎ অ্যাকাউন্ট স্টেটমেন্টে উল্লেখ থাকবে। এই বিষয়টা কিন্তু ইসলামী ব্যাংকের একটা বৈশিষ্ট্য হতে হবে যে তাদের মানে গ্রাহকদের বা বিনিয়োগকারীদের, গ্রাহক প্রকৃত ইসলামী ব্যাংকিংয়ে গ্রাহককে আর গ্রাহক বলবো না, বলবো বিনিয়োগকারী, মুদারাবা বিনিয়োগকারী অথবা শুধু বিনিয়োগকারী। তারা আমানতকারীও হবে না, শুধু গ্রাহকও হবে না, তারা হবে প্রকৃত বিনিয়োগকারী। আর আমানত হিসাবে থাকতে পারে সামান্য কিছু। ধরে নিলাম একটা ইসলামী ব্যাংকে 100 কোটি টাকা মোট বিনিয়োগ, যেটা আমরা ডিপোজিট বলে থাকি, সেটা আসলে বিনিয়োগ হলো। তো হিসাব বিবরণীতে যেটা থাকছে প্রত্যেকের যার যার হিসাব বিবরণীতে যে যত টাকা জমা দিয়েছে বা বিনিয়োগ করেছে সেখান থেকে আমি ধরলাম যে 90% বিনিয়োগ করব আর 10% স্থিতি হিসাবে অ্যাকাউন্টে রাখবো বা হিসেবে রাখবো, এটা লেনদেন করার জন্য। তো সেখানে বলেই দিব এবং হিসাব বিবরণীতে উল্লেখ থাকবে যে আপনার এই 10% বা 10 টাকা এখানে আপনার আছে আর 90 টাকা বিনিয়োগ হয়েছে। তো আমরা এখানে কোটির হিসাবে উল্লেখ করছি যে 100 টাকা আমরা বিনিয়োগ পেয়েছি, এখান থেকে 90 টাকা আমরা মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ করব। এই মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ করব যে এইটা মুশারাকা পদ্ধতিতে যে বিনিয়োগ করছি এখানে ব্যাংক আর বিনিয়োগকারী আছে, মানে আমরা যাদেরকে গ্রাহক বলি। তাহলে গ্রাহক আর ইসলামী ব্যাংকের মধ্যে যে রেশিওটা সেটা হলো 40:60, 40:60। তো এই 40:60 এই অনুপাতে আমরা এটা লাভের অংশ ভাগাভাগি করব, এইটা স্পষ্টভাবে চুক্তিতে উল্লেখ থাকবে বা ফর্মে উল্লেখ থাকবে। এবং হিসাব বিবরণীতে এই 90 টাকা বা 90% টাকা যে বিনিয়োগ হচ্ছে তার স্পষ্ট উল্লেখ থাকতে হবে এবং এই বিষয়ে যথেষ্ট পরিমাণ তথ্য গ্রাহককে মানে প্রকৃত বিনিয়োগকারীকে দিতে হবে। এরপরে এই মুশারাকা বিনিয়োগে আমরা ধরে নিলাম যে মুশারাকা এম বলছি M1, M2, M3 এই 3 জায়গায় বিনিয়োগ করেছি। তো এখানে করেছি M1 এ 30 কোটি, M2 তে 30 কোটি, M3 তে 30 কোটি। হিসাবের সুবিধার্থে আমরা এইভাবে করলাম। ধরে নিলাম যে M3 তে লাভ হলো 4 কোটি, M2 তে লাভ হলো 5 কোটি আর M3 তে লাভ হলো 3 কোটি। এই যে 12 কোটি লাভ হলো, এই 12 কোটি আমরা এই যে 40:60 এই অনুপাতে ভাগ করে নেব। তো গ্রাহকদের ভাগে আসলো 4.80 কোটি, 4.80 কোটি বা 4.80 কোটি। এই 4,80,00,000 টাকা আমরা যার যার অ্যাকাউন্টে অ্যামাউন্ট অনুযায়ী মানে টাকার পরিমাণ অনুযায়ী ভাগ করে অ্যাকাউন্টে বা হিসাবে ঢুকে যাবে। আর বাকি যে এই যে 7,20,00,000 টাকা থাকলো এইটা কিন্তু আমরা 2 ভাগ করব। আমরা দেখে থাকি বর্তমানে প্রচলিত ইসলামী ব্যাংক এবং অন্যান্য ব্যাংকে দেখে থাকি ব্যাংক লাভ করেছে 1,000 কোটি টাকা,
ব্যাংক লাভ করেছে 600 কোটি টাকা। না, আমাদের প্রকৃত ইসলামী ব্যাংক এইরকম লাভ করবে না। প্রথমেই ডিপোজিটরদের দিয়ে দিয়েছে, আর এই টাকাটা, এই যে 7.20 বা 7,20,20 এইটা আমরা ভাগ করব। ধরে নিলাম এইটা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে যে কত পার্সেন্ট বা কত অনুপাত হবে। 30:70 এই অনুপাতে আমি নিলাম। একটা হলো ব্যাংক উন্নয়ন, মানে ব্যাংক উন্নয়ন বলতে ব্যাংকের অবকাঠামো উন্নয়ন, যা যা মানে আছে উন্নয়নের জন্য, হয়তো একটা শাখা করলেন বা যা কিছু করলেন ব্যাংকের জন্য, কর্মীদের ট্রেনিং এর জন্য যেগুলো খরচ হয়, কিন্তু এটা আবার ওই অপারেশনাল কস্টের মধ্যে ঢুকাবেন না। অপারেশন কস্ট কিন্তু বাদ দিয়েই আমরা এই লাভটা করেছি। এখন যেটা উন্নয়নের জন্য আসছে সেটা মূলত অবকাঠামো উন্নয়ন, ব্যাংকটাকে বর্ধিত করার, ব্যাংকটাকে সুন্দর করার এবং শক্তিশালী করার জন্য টাকাটা এখানে আমরা বরাদ্দ করছি। একটু পরিমাণে কম, কিন্তু 30% মাত্র। আর কর্মীদের বাহিনী যারা কাজ করছে তারা একদম নগদে তাদের ইনসেনটিভ বোনাস হিসেবে পেয়ে যাবে রেশিও অনুযায়ী। তো এই 70% যে তারা পাচ্ছে, আমরা ধরে নিলাম যে এই 100 কোটির এই ব্যাংক, এইটাতে 100 জন কর্মী বাহিনী আছে, মানে কর্মকর্তা কর্মচারী এই সব মিলিয়ে 100 জন আছে। তো সবাই একরকম বা সবার ডেজিগনেশন একরকম না, বা সবার অভিজ্ঞতা, নলেজ এবং এক্সপেরিয়েন্স, তারপরে স্কিলস একই রকম না। তো সেই র্যাঙ্কিং অনুযায়ী তো হয়তো পাওনাটা ভাগাভাগি হবে। কিন্তু আমি এখানে গড়ে ধরলাম, দেখেন এই যে 5 কোটি টাকা, 5,04,00,000 টাকা আসলো কর্মী বাহিনীর জন্য, কর্মকর্তা কর্মচারী স্টাফ আছে সবার জন্য। তো তারা কিন্তু 5,04,000 টাকা, এই টাকাটা গড়ে তারা পাচ্ছে ইনসেন্টিভ হিসেবে রেশিও অনুযায়ী। তো ব্যাংকের কি থাকবে, ব্যাংকের নিজস্ব লাভ বলে কিছু থাকবে না। এখন এই বিষয়ে আপনারা মতামত দিন যে ব্যাংকে থাকবে না, থাকলে কি সমস্যা আপনারা বলতে পারেন। কিন্তু আমি এই ভাগাভাগিটা দেখালাম। এখানে দেখেন সুন্দর একটা নিয়ম যে ইসলামী ব্যাংকিং টাকা নিচ্ছে যারা বা বিনিয়োগ হিসেবে, এবং স্পষ্টভাবে হিসাব বিবরণ বলে দেবে যে তার কত টাকা সেখানে চেক দিয়ে সে কত টাকা যখন তখন তুলতে পারবে, এবং তার কত টাকা কোথায় বিনিয়োগ হচ্ছে সেই ইনফরমেশন গুলো সঠিকভাবে পরিপূর্ণভাবে জানিয়ে দেবে। এরপরে সেখান থেকে লাভ হয়ে যে আসবে, সব কিছু লাভ হয়ে, লাভ আসার পর একদম নিট লাভ যেটা, সেটা আসার পরে এখানে এই যে মুশারাকা পদ্ধতিতে যেখানে বিনিয়োগ হচ্ছে তার সাথে আবার একটা হিসাব নিকাশ আছে। কিন্তু ব্যাংকের টাকাটা কিন্তু আমরা এই 12 কোটি টাকা নিয়ে এসেছি, এই 30 কোটি টাকা ইনভেস্ট করে এখান থেকে কিন্তু কিছু টাকা যেখানে যে লাভ হয়েছে, এই লাভে দেখা যাচ্ছে যে এখানে হতে পারে যে 8 কোটি টাকা লাভ হয়েছে, কিন্তু 4 কোটি টাকা যে গ্রাহককে, যেই বিনিয়োগ গ্রহীতাকে মানে প্রতিষ্ঠানে আমরা পার্টনার বিজনেসে গেছি, সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান পার্টনার, সে এই 8 কোটির মধ্যে 4 কোটি পেয়েছে, আর আমরা ব্যাংক 4 কোটি পেয়েছি। এইরকম ভাগাভাগি এই হিসাব থাকবে, সেখানে আলাদা হিসাব। আজকে শুধু ব্যাংকের ভিতরের হিসাব করছি। এখান থেকে যে নিট 12 কোটি টাকা পেলাম, এইটা ভাগ হয়ে আমরা বিনিয়োগকারীদের মধ্যে ভাগ করে দিলাম, এবং বাকিটা কর্মী বাহিনী এবং ব্যাংক উন্নয়নে ভাগ করে দিলাম। এটা একদম প্রথমে ভাগ হয়ে যাবে, ব্যাংকের প্রফিট বলে কিচ্ছু থাকবে না। এখন আপনারা এটার বিরোধিতা করতে পারেন, কমেন্ট করতে পারেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে পারেন, আর সেই সাথে শেয়ার করতে পারেন। আসুন আমরা প্রকৃত ইসলামী ব্যাংকিং কেমন হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করি, আমরা চিন্তা করি, বোঝার চেষ্টা করি, কোরআন হাদিস ঘেটে আমরা সেখান থেকে নিয়ে আসি আসলে আমরা কোরআন হাদিসের অনুসরণ করছি কিনা, নাকি শুধু নাম ইসলামী
এই কারণেই শুধু লেবাস ইসলামী, সে কারণেই আমরা বলছি, বা চেহারাটা ইসলামী সেটার কারণে আমি বলছি যে আমরা ইসলামী ব্যাংকিং করছি না। চেহারা দেখে, এই নাম দেখে কিন্তু বিচার হবে না। মৌলিক উপাদানটা ইসলামী হয়েছে কিনা, মৌলিক উপাদানটা কোরআনের হুকুম অনুযায়ী হয়েছে কিনা, সেইটার উপরে কিন্তু আপনার বিচার হবে, আপনার ফায়সালা হবে। সুতরাং আমাদেরকে ভয় পেতে হবে পরকালকে এবং জাহান্নামকে। আমরা একটা কমফোর্ট জোনে খুব আরামে আছি। এই কমফোর্ট জোন থেকে যদি আমরা বেরোতে সাহস না পাই, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এই দুনিয়াতেও আমাদের অন্ধকার। আমরা কিন্তু দেখেছি যে আমাদের অবস্থাটা যে কোনোতে কতখানি খারাপ হতে পারে। আমরা আর পরকালে যেটা আল্লাহ ঘোষণা দিয়েছেন সেইটা কতখানি খারাপ হবে আপনি একটু চিন্তা করুন। এই ছোট্ট বিষয়, এই অর্থ বিষয়, যে বিষয়টা আল্লাহ কোরআনে বারবার বলেছেন, যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই জিনিসটা আমরা এঁচিয়ে পেঁচিয়ে সেইটাকে রক্ষা করার চেষ্টা করছি। এখান থেকে যদি আপনি বেরোতে না পারেন, তাহলে কিন্তু আমরা বেরোতে না পারি, আমি সহ আমি বলছি, আমরা যদি বেরোতে না পারি তাহলে আমাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব, আমাদের পরিণতি অত্যন্ত খারাপ হবে। আসুন আমরা প্রকৃত ইসলামী ব্যাংকিং কি, প্রকৃত ইসলামী অর্থনীতি কি, এটা বোঝার চেষ্টা করি। আসুন আমরা একসাথে কাজ করি, আমরা প্রকৃত ইসলামী ব্যাংকিং আমাদের সমাজে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমার ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।